কারোর জন্য কারো জীবন কি কখনো থেমে থাকে? কখনোই না। আমাদের এই জীবন চলতেই থাকে, চলতেই থাকে। কারোর জন্য কখনো কারো জীবন থেমে থাকে না। মাঝে মাঝে এমন হয়, আমরা অন্য একজনকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি। কিন্তু সেটা কি ঠিক? কেন আমরা অন্য একজনকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলবো? কেন আমরা অন্য একজনের মাঝে নিজের সুখ শান্তি খোঁজার চেষ্টা করব? আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত শুধু নিজেকেই। নিজেকে নিয়েই আমরা একটা নতুন সার্কেল তৈরি করব, নিজেকে নিয়েই নতুন একটা জীবন গড়ব, নিজেকে নিয়েই আমরা নতুন করে স্বপ্ন দেখব। আমরা প্রায় একটা ভুল করে থাকি, অন্যের হাতে নিজের জীবনের কন্ট্রোলটা ছেড়ে দিই, অন্যের মাঝে সুখ খোঁজার চেষ্টা করি। আমরা কেন ভুলে যাই? অন্যের মাঝে নিজের সুখ খুঁজতে নেই, এতে সবসময় সুখী নাও হতে পারি। অনেক সময় অনেক বড় ধাক্কা বা অনেক বড় কষ্টও পেতে পারি। অনেক সময় কি ম্যাক্সিমাম সময়টাই এমনই হয়ে আসছে। তাই আমরা এটা কখনোই করব না। আমরা সবসময় বাঁচবো, নিজের জন্য বাঁচবো, নিজেকে ভালোবাসবো এবং নিজেকে উপলব্ধি করার চেষ্টা করব। নিজেকে সবার সামনে এবং সমাজের সামনে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের মূল মন্ত্র সেটাই হওয়া উচিত। সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর জীবন দিয়েছে, এই জীবনটা উপভোগ করার জন্য এবং সৃষ্টিকর্তার কথা মতো চলার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব এই সুন্দর পৃথিবী সৌন্দর্য উপভোগ করার জন্য, যেটা অবশ্যই কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে নয়, নিজে নিজে। এবং চেষ্টা করব নিজে বাঁচার জন্য। যে নিজেকে ভালোবাসতে পারে সে গোটা দুনিয়াকেই ভালোবাসতে পারে। কারণ নিজেকে ভালোবাসলেই না উপলব্ধি করতে পারবে যে সে পৃথিবীটাকে বা সবাইকে কিভাবে ভালোবাসতে হয়। অনেক সময় আমরা কারো কাছে কষ্ট পেয়ে থাকি, অনেক কিছুই আশা করি, সে আশা অনুযায়ী তার কাছে যখন কিছু পাই না, অনেক বড় একটা কষ্ট বা ধাক্কা পেয়ে থাকি। অনেকেই তখন মনে করে যে আমার জীবনটা বুঝি এখানেই থেমে গেল, এখানেই বুঝি সব শেষ, কি হবে এখন আর বেঁচে থেকে, এখন আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। অনেকে তো ভুল করে আত্মহত্যাও করে ফেলে। কিন্তু এটা কি আসলেই ঠিক? কেন অন্যের জন্য নিজেকে কষ্ট দিব? যে মানুষটা তোমাকে 2 পয়সার দাম দেয় না, আমার জীবনে তার 1 পয়সারও দাম নেই। এরকম চিন্তা ভাবনা করেই আমরা আগাবো। যে আমাকে মূল্যায়ন করে না, আমি কেন তার কথা চিন্তা করব? আর একটা মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না, এটা মনে রাখবেন। কেউ কখনো কাউকে ঠকাতে পারে না। ক্ষণিকের জন্য সে জয়ী হলেও সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই শেষে জয়ী করবে, এটা দেখে নিও। আর কেউ যদি কাউকে কষ্ট দিয়েও থাকে, প্রকৃতি তাকে ছাড় দেয় না। আর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আছেনই। তাই আমরা চেষ্টা করব কে আমাকে কষ্ট দিল সেসব চিন্তা না করে সামনে এগিয়ে যাওয়ার। পিছনে ফেলে আসা দিনগুলোর কথা কখনোই ভাববো না। চেষ্টা করব আমরা নিজেকে ভালোবাসার, আমাকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো। আমাদের বাবা মা, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবে হ্যাঁ, পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে ভালোবাসে সেটা হচ্ছে আমাদের বাবা মা। কারণ বাবা মার ভালোবাসা আসলেই নিঃস্বার্থ হয়, তারা কখনো স্বার্থ দেখে তার সন্তানদের ভালোবাসে না। অবশ্যই আমরা বাবা মাকে সম্মান করব, তাদের ভালোবাসাটাকে মূল্যায়ন করব, তাদেরকেও ভালোবাসবো এবং তাদের কথা মতো চলার চেষ্টা করব। আর আল্লাহ তাআলা আমাদের যেভাবে চলতে বলেছেন তার দেখানো পথ অনুযায়ী আমরা চলবো। কে আমাদের কষ্ট দিল কে দিল না এসব ভাবার কোনো দরকার নেই। প্রতিশোধ দিব তারও কোনো দরকার নেই। বিচারটা আল্লাহর উপরই ছেড়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বিচার করবেন যা আপনিও অবাক হয়ে যাবেন। এসব পিছনে ফেলে আসা দিনগুলোর কথা বাদ দিয়ে সামনে ফোকাস করুন। সামনে এগিয়ে যেতে হবে, পিছনে ফিরে তাকার আমাদের কোনো অবকাশ নেই। আমরা নিজেকে ভালোবাসবো, আমাদেরকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো। সৃষ্টিকর্তার দেখানো পথ অনুযায়ী চলবো, জীবনে কিছু করার ট্রাই করব এবং জীবনের সফলতার চরম শিহরণে যাতে পৌঁছাতে পারি সে চেষ্টাই আমরা করে যাব। তাই তো বলছি, কারোর জন্য কারো জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকবে। আর এই চলতে চলতেই আমরা জীবনে শিখতে শিখতেই একদিন জয়ী হব।